2024-এর গণঅভ্যুত্থান আন্দোলনের অন্যতম দাবি ছিল তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, চাকরির ক্ষেত্রে কোটা বৈষম্য দূর করা। ধনী দরিদ্রের আয়ের মধ্যে বৈষম্য জনরোষের অন্যতম কারণ ছিল। বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীরাও বলছেন, সব খাতে বৈষম্য দূর করতে বাজেট দিতে যাচ্ছেন তারা। বিনিয়োগ যে স্থবিরতার থেকে ঋণাত্মক পর্যায়ে গেছে, সেখান থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার এবং পুনর্গঠন, এবং সেক্ষেত্রে আমরা বিনিয়োগ বাড়ানোর জন্যে বিনিয়োগ বান্ধব কর্মসূচিগুলো হাতে নেব, যাতে করে উৎপাদন বাড়ে। উৎপাদন বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হবে, এবং কর্মসংস্থান সৃষ্টি হলে স্বাভাবিক কারণেই যে কর হার না বাড়িয়েও অভ্যন্তরীণ সম্পদ বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগের বাধা কাটাতে বরাদ্দ রাখতে হবে আসন্ন বাজেটে। প্রাইভেট ইনভেস্টমেন্টকে চাঙ্গা করতে এই জ্বালানি খাতে ব্যাপক ইমিডিয়েট এবং লং টার্ম ক্যাপাসিটি ডেভেলপমেন্টের অ্যালোকেশন এবার থেকেই থাকতে হবে। আমাদের ট্যাক্স এবং কাস্টমসে অনেক ধরনের সমস্যা আছে। বিনিয়োগ পরিবেশে আরও বেশ কিছু উন্নয়ন প্রয়োজন, যেমন আমার লজিস্টিক্স অবকাঠামো, পোর্ট, মাল্টিমোডাল ট্রান্সপোর্ট, এগুলার ফলাফল আমি যেহেতু 6 মাসে পাবো না, কিন্তু এই বাজেট থেকে শুরু করলে 2 বছর 3 বছরের মধ্যে আমি পাবো। এই অর্থনীতিবিদ বলছেন, বিনিয়োগ চাঙ্গা হলে বহু কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। গ্রামীণ এলাকায় প্রয়োজনে প্রকল্প নিতে পারে সরকার। কর্মসংস্থান বিনিয়োগ বাড়লে অটোমেটিক বাড়বে, কিন্তু কর্মসংস্থান ইমিডিয়েট বাড়ানোর জন্য কিছু সরকারি প্রকল্প নেওয়া যেতে পারে, যেমন রুরাল এমপ্লয়মেন্ট, যেমন ইউথ বা ফিমেল এমপ্লয়মেন্ট। সেখানে কিছু এমপ্লয়মেন্ট এনহ্যান্সমেন্ট স্কিম শর্ট টার্মে হলেও নেওয়ার সুযোগ আছে। বন্ধ কলকারখানা যেগুলো চালু করার যোগ্য, যেখানে আসলে কোনো ধরনের অনিয়ম হয়নি ঋণ নিয়ে, সেগুলোকে যদি চালু করে আমি কিছু এমপ্লয়মেন্ট স্কিমের মাধ্যমে আনতে পারি, সেই স্কিমগুলো বাজেটে থাকা উচিত। ধনী দরিদ্রের মধ্যে আয়ের বৈষম্য কমাতে প্রোগ্রেসিভ ট্যাক্স ব্যবস্থা বাস্তবায়নের তাগিদ দেন তিনি। আয় বৈষম্যতে কমাতে ট্যাক্স একটা ভূমিকা রাখতে পারে, বাট একমাত্র বিষয় না যেটার মাধ্যমে আপনি আয় বৈষম্য বা বৈষম্য কমাবেন। ওভারঅল যত দ্রুত আমরা ইনকাম লেভেলের সাথে লিঙ্কড ট্যাক্সেশন ব্যবস্থা, ইভেন ভ্যাটের ক্ষেত্রেও যেখানে যেখানে সম্ভব আমরা ইনকাম লেভেলের সাথে লিঙ্ক বা এক্সপেন্ডিচার লেভেলের সাথে লিঙ্ক ট্যাক্স ব্যবস্থা না করতে পারবো, ভ্যাট ব্যবস্থা, আমরা যতদিন লাক্সারি প্রোডাক্টকে বেশি ট্যারিফের আন্ডারে না আসতে পারবো, ততদিন আসলে আমরা এই প্রগ্রেসিভ ট্যাক্সেশনের দিকে যেতে পারবো না। আর প্রগ্রেসিভ ট্যাক্সেশন না থাকলে ট্যাক্সের মাধ্যমে ইকুয়ালিটিকে আনা যে একটা প্রচেষ্টা, সেটা হবে না। জন আকাঙ্ক্ষা ও উন্নয়ন, এই দুই বিষয়ে গুরুত্ব দিয়ে বাজেটে বরাদ্দ রাখার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ। কাজী ফরিদ আহমদ, বৈশাখী সংবাদ, ঢাকা।